আমাদের নবীজিকে দেখতে মন চাই কি চাই না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব যাইয়া মদিনার রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল। আরবে সাগর পারি দেব নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। সুবহানাল্লাহ বলেন। আরবি সাগর পারি দেব নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করে কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনো না। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কানের কাছে মুখটা নিয়ে যায়, বাবার মুখের কাছে কানটা নিয়ে শুনতে পাচ্ছে আমার বাবা কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মাতি, রব্বি হাবলি উম্মাতি। কার জন্য কাঁদতেছে? সেই উম্মত কারা? আমরা সেই উম্মত বলি সুবহানাল্লাহ। আসুন গা মা বোনরা শুনুন। হঠাৎ করে ফাতেমা শুনতে পাচ্ছে দরজা থেকে সালাম আসতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম আসলেন। মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন আমার বাবা অসুস্থ, আজকে আপনি আসবেন না, আমার বাবা কথা বলতে পারবে না। ফাতেমা কিন্তু জানে না যে উনি আজরাইল, উনি আল্লাহর নবী আজরাইল আলাইহিস সালাম যখন সালাম দিয়েছেন, আল্লাহর নবী চেতনা ফিরে পাইছেন। ডাক দিয়ে বলতেছেন আমা ফাতেমা, দরজাটা খুলে দেওয়ার সময় দরজাটা খুলে দাও। মা ফাতেমা বাবার জন্য, বাবার কথা শুনে দরজাটা খুলতে গেলেন। দরজাটা খুলতে যা দেখতে পাচ্ছেন এমন একজন মেহমান আমাদের বাড়িতে এসেছে। মেহমানের মাথা আসমানে, মেহমানের মাথা এক হাত পূর্ব দিকে আর এক হাত পশ্চিম দিকে, পাও দুইটা জমিনে। জলদি করে দরজাটা আটকাইয়া ফাতেমা বাবার কাছে চলে আসলেন। এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা গো এমন মেহমান তো আমি কোনোদিন দেখি নাই বাবা। ও বাবা, যেই মেহমান আমাদের দরজায় এসেছে বাবা, মেহমানের মাথা আসমানে, পাও দুইটা জমিনে, এক হাত পূর্ব দিকে আর এক হাত পশ্চিম দিকে।